নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। এইভাবে যদি একবার বানিয়ে ফেলো এঁচোড়ের কোপ্তাকারি, কথা দিচ্ছি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। খেতে দুর্দান্ত স্বাদ হয়। একবার বানিয়ে দেখো এই সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কোপ্তাকারি। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা গরম করে নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম এঁচোড়। খোসা ছাড়ানোর পর এখানে 250 গ্রাম এঁচোড় আছে। আর দিলাম একটা মিডিয়াম সাইজের আলু। এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, অল্প হলুদের গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে এঁচোড়ের কষটা প্রেসার কুকারের গায়ে আটকে যাবে না। একটু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। এঁচোড় আর আলু প্রেসার কুকার থেকে বার করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে হাত দিয়ে এঁচোড়ের টুকরোগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়ে না করে ভেজিটেবল ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সমস্ত এঁচোড় ম্যাশ করে নিয়েছি। এবারে আলুটাও খুব ভালো করে ম্যাশ করে নেব। আলু আর এঁচোড় এবারে খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি। তারপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে ধনে, জিরে, ছোট এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম হাফ চা চামচ আদা বাটা। 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য, আর হাফ টেবিল চামচ চালের গুঁড়ো। এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। জল কিন্তু এর মধ্যে একদমই ব্যবহার করবেন না। এঁচোড় আর আলু দিয়ে মেখে নিলে এরকম আঠালো একটা ডো মতো তৈরি হয়ে যাবে। নিরামিষের দিনে এরকম এঁচোড়ের কোপ্তাকারি বানিয়ে ফেলুন, ভীষণই ভালো লাগবে। ডোটা একটু আঠালো মতো হবে, তার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ডোটা থেকে পরিমাণ মতো নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেবেন। এরকম বলের আকারে গড়ে নিতে পারেন, অথবা দু হাতে একটু চাপ দিয়ে এরকম টিকিয়ার মতো শেপও দিয়ে নিতে পারেন। একই রকম ভাবে প্রত্যেকটা কোপ্তা আমি তৈরি করে নেব। সবগুলো কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। এবারে কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে চারটে চারটে করে ভাজবো। সবগুলো একসাথে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে কোপ্তাগুলো ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। একইভাবে সবগুলো কোপ্তা আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে সমস্ত মশলাগুলো একটু ভেজে নিয়ে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই দিয়ে দিতে হবে এর মধ্যে 2টো মাঝারি সাইজের ডুম করে কেটে নেওয়া আলু। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে আলুটা ভাজলে আলু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিনিট 5 সময় ধরে আলুটা হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম
একটা ডুম করে কেটে নেওয়া টমেটো। এবারে টমেটো আর আলু মিনিট 2 ভেজে নেব। তাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। টমেটো আর আলু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে টমেটো, আলু, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু 1 মিনিট মতো আবারও ভেজে নেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে সমস্ত মশলা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ 7 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা আর আলু কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল কিন্তু দিলাম না। ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 6-7 ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে উঠবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পর ঢাকা ওপেন করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। লবণ আর চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। এবারে আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট 2 হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। মিনিট 2 বাদে ঢাকা ওপেন করে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। তেজপাতাটা তুলে ফেলে দিলাম। এবারে ঢাকা দিয়ে মিনিট 3-4 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।